আমি মোহাম্মদ আব্বাসউদ্দিন, আপনাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি এখন রুদ্রনগরে এক তামুক চাষি ভাইয়ের তামুক ঘরের কাছে। উনি এই যে তামুক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এখন এই যে তামুক সব কাঠিতে করে সব কাঠিতে করে সব ঝুলিয়ে রেখেছে। তো এখন এই তামুকগুলা ওনার মনীষ আসবে মাগরিবের সময় এসে এসে তামুক ঘরে এই যে সাজিয়ে তারপরে আগুন দিয়ে তামুকগুলা সেক করার পরে তারপরে আবার তামুক যখন রেডি হয়ে যাবে তখন নামাবে। তো ভাই আপনি এই যে তামুক চাষ করছেন, আপনি যে তামুক চাষ করছেন, কবে কি তামুক আছে আপনার? আমার তামাক 1 বিঘা আছে। 1 বিঘা আছে? জি। নিচে ধরেন, নিচে আপনি, আরে এটা একটু নিচে। আচ্ছা। হ্যাঁ, আপনার তামুক 1 বিঘা আছে। জি। এর আগে তামুক কি আপনি আর বিক্রি করেছেন? না, বিক্রয় হয়নি, তো ওই ঘরে বাড়িতে আছে আর কি। তামুকের দাম কেমন যাচ্ছে বেটা? এবার তামুকের দাম ওই 230 টাকা পর্যন্ত হাই রেট। তো মোটামুটি তামুকের দামটা ভালো মনে হচ্ছে। ভালো, এই চাষের তুলনা হিসেবে ভালো না। তারপরে গতবারের থেকে তো লাভ হয়েছে? লাভ হয়েছে না, তামাক মানে নিচে খুব কাঠখড়ির উপর নিচে, মানে তামাকটা শুকিয়ে নিচ্ছে। তো শুকান সমস্যা কি? শুকালে তো আপনার ভালো হবে, কোম্পানিরও ভালো হবে। ফলন কম তো ওই জন্য লাভ হয় না। তারপরেও আপনার ভালো চাইছে, আপনার লেবার খরচ, আপনার সব কিছু খরচ দিয়ে আপনার ওই যে লাভটা কেমন হবে আপনার মনে হয়? নষ্ট হয়েছে না? এখন বেচা কিনা করি, দেখা যাক কিরকম লাভ হবে কি লস হবে, দেখা যাক, আল্লাহ জানে। তার কারণ তামাক যতদিন ঘরে পুরি শেষ না হবে ততদিন বোঝা যাবে না। বোঝা যাবে না। তামাক 1 বিঘা তৈরি করতে আপনার কত টাকা খরচ হয়? খরচ 1 বিঘা জমিতে 7 বস্তা সার লেগেছে। কত টাকা খরচ হয় আপনার লেবার তামুক লাগিয়ে? মেলা টাকা হবে, 50,000 টাকার উপরে হবে। খরচ হবে। তো 50,000 টাকা খরচ করে আপনি তামুক বিক্রি করে আপনি কত টাকা আয় করতে পারেন? 50,000 টাকা এইদিকে খরচ হবে, আর ওই 20,000 টাকা জমি খরচ লাগবে। 50 আর 20 70। হ্যাঁ। তাহলে আপনার লাভটা কত? তাহলে এখানে তো মানে 2 লাখ টাকা তো হওয়ার কথা। 2 লাখ টাকা তো হয়েছে না এবার। হয়েছে না? 1 লাখ করে হয়েছে বিঘিতে। বিঘিতে 1 লাখ টাকা, তাহলে 30,000 টাকা লাভ খাইছে। হ্যাঁ হ্যাঁ ভাই, দর্শক ভাই, যে উনি যে তামাকের যে ব্যাপারটা চাষ করেছেন, চাষে খুব একটা লাভ এবার আসছে না। কারণ হচ্ছে লেবার খরচ, সার খরচ, তেলের ক্রাইসিস, সব কিছু মিলাইয়ে চাষিরা খুব একটা লাভের দিকে নেই। তো এখন বাংলাদেশ সরকারের প্রতি আমার অনুরোধ, চাষিকে অবশ্যই বাঁচাবেন এবং তামাকের দামটা অবশ্যই যেন তারা ন্যায্য পায়। ন্যায্য পাওয়ার পর যদি পায় তবে চাষি স্বাবলম্বী হবে এবং উপকৃত হবে। চাষি বাঁচলে বাংলাদেশ বাঁচবে। কারণ 100 ভাগের 90 ভাগ লোক চাষি আমাদের। চাষি সমৃদ্ধশালী দেশ, চাষিদেরকে আমাদেরকে রক্ষা করতে হবে, এই স্লোগান আমাদের। আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব যে তেলের যে সংকট আছে এই সংকট থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে এবং তেলের সংকট যারা করছে, তেল যারা মজুত রাখছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তেলের সংকট থেকে তাড়াতাড়ি দেশকে মুক্ত করতে হবে। আর আমি তামাক চাষিদের ব্যাপারে বলছি, তামাক চাষিতে তারা যেন লাভবান হয় এবং সঠিক দাম পায়। আমি আপনাদেরকে আর বেশি দীর্ঘায়িত না করে আমি আপনাদের সকলের মঙ্গল কামনায় আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনাদের মাধ্যমে আমি আরও এগিয়ে যাব যদি আপনারা সেই সহযোগিতা আপনারা করেন। আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের